বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, জীবনের প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করছো। বাবা এত সকাল সকাল আবার কি এলো? আমি জাস্ট ঘুম থেকে উঠে এসেছি আর ও দেখো সঙ্গে সঙ্গে চলে আসছে। আর আমি ক্যামেরা অন করলেও একদম ক্যামেরা থেকে দূরে থাকতে চায় না, ভীষণ ক্যামেরা প্রতি ওর এখন অ্যাট্রাকশন হয়ে গেছে। আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। চা ওই যে দেখো ছেলে ড্যাডার ব্যাগ নিয়ে চলে যাচ্ছে, দাদার বাইকের ব্যাগ নিয়ে কোথায় চলে যাচ্ছে যেন। হ্যাঁ, এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেলের জন্য খাবার বসিয়েছি, সুজি বানাচ্ছি, একদম শুকনো কড়াইতে বানাচ্ছি। যাও স্নান করে এসো। বাচ্চা এখন স্নান করছে, এই যে বাচ্চার টাওয়াল নিয়ে আমি করছি। আমার বর উমেশ স্নান করিয়ে দিচ্ছে ওকে, আর তারপরে আমি ওকে গা মুছিয়ে জামা কাপড় পরিয়ে পরিয়ে রেডি করে দেবো। আর এদিকে আমি ওর ব্রেকফাস্ট বসিয়ে দিয়েছি, তো এটা হয়ে গেলেই ওকে খাইয়ে দেব। এই যে আমার দিদি চেয়ার পাঠিয়েছে, ছেলে আমার চেয়ারে ও বসছে না, ওর ডল বসছে। যে বাচ্চা স্নান হয়ে গেছে, দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর যত পিকচার আছে সমস্ত দেখছে। মুখটা দেখি, না না, বাবারি বাবারি বাবারি, আচ্ছা আচ্ছা, কি কি সমস্ত বই দেখো ছিঁড়ে ফেলে দিয়েছে। সুন্দর সুন্দর বই কিনে দিয়েছিলাম, কালারফুল, সব ছিঁড়ে এই যে কাগজপত্র দেখো উঠিয়ে দিয়েছে। হাই করছে বাবা, হাই করছে। ছোট্ট সোনা স্নান হয়ে গেছে, আমার এখনো হয়নি, এবারে আমি স্নান করব। তার আগে ওকে খাইয়ে দেবো, ওকে না খাওয়ালে না আর হবে না। আগে ওকে খাইয়ে দিচ্ছি, ওর খাবার হয়ে গেছে, তারপরে আমি স্নান করে নেবো। কেন কই এদিকে থাকো, অত লাইট জ্বালাতে হবে না, খাও খাও। হ্যাঁ কেন কেন মামা, কেন? সোনা মামা, সোনা মামা। এই দেখো গেট খুলে দাঁড়িয়ে আছে, ও বাইরে যাবে। হ্যাঁ বাইরে যাবে, বাইরে যাবে কেন? কেন যাবে, কেন যাবে তুমি বাইরে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলে এসো চলে এসো চলে এসো। ছেলের জন্য লাঞ্চ বসাবো, ছেলের লাঞ্চ প্রিপেয়ার করবো বেসিক্যালি। তো এই সবজি কাটা আছে, ওর মাছের ঝোল রান্না করব, এখন মাছই দেবো আজকে। এই যে সবজি কাটা আছে আর এই যে মাছ আছে, মাছের ঝোলটা বসিয়ে দিই, তারপরে ফেরত আসছে। মাছের ঝোল বসিয়ে দিয়েছি। এদিকে দেখো ছেলে কি করছে, দুষ্টুমিটা দেখো, দুষ্টুমিটা দেখো, দেখছো? হ্যাঁ কি করছো, দুষ্টুমিটা কি করছো সেটা বলে দাও, বলে দাও কি করছো, কি করছো, কি করছো? এ দেখো স্টুলটাকে টেনে 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 বার করেছে, এটাকে এর মধ্যে দেখো, দেখেছো এর মধ্যে কত জল ফেলেছে বাবারে। আবার এটাকে নিয়ে এসেছে, এটা ওই ঘরের সামনে ছিল, সেটাকে এখান থেকে নিয়ে এসছে। এবার কি করছে, এবার জল খাচ্ছে বাবা, টেনে টেনে এটাকে অর্ধেক জল খাওয়ালে, এটাকে এটাকে। হ্যাঁ এইরকম দুষ্টুমি, হ্যাঁ এইরকম দুষ্টুমি। ননি, ননি এরকম দুষ্টুমি করছে, দেখো দেখো ননি কিরকম দুষ্টুমি করছে, তোমরা শুধু দেখো। এ এ হ্যাঁ এ এ দুষ্টুমি, হ্যাঁ শুধু শুধু দুষ্টুমি। কখন ঘুমাবে তুমি? হ্যাঁ কখন ঘুমাবে, কখন ঘুমাবে, কখন ঘুমাবে তুমি, কখন ঘুমাবে? হ্যাঁ কখন? বাবা রে বাবা, মামা কি কি বলো বলো বলো, কোলে কোলে চাপতে হবে, কোলে চাপতে হবে, হ্যাঁ কোলে চলে এসো, হ্যাঁ চলে এসো চলে এসো, কোলে চলে এসো। কি বলছো সেটা বলে দাও। হ্যাঁ কি বলছো, কি বলছো? মামাইয়া মামাইয়া বলছে আমাকে, কোথা থেকে শিখেছে জানি না, এখন আবার নতুন শুরু করেছে, আমাকে মামাইয়া বলছে। মামাইয়া আবার বলো, আবার বলো টাটা। কাকে টাটা করছো, কাকে টাটা করছো? হ্যাঁ কাকে, হ্যাঁ হ্যাঁ
মাছের ঝোলটা রান্না হচ্ছে, তাই এসে একটু বসলাম। আর মহারাজ তো ঘুমাচ্ছেই না, খুব দুষ্টুমি করছে। মাঝে মাঝে রান্নাঘরে এসে আমাকে বলছে কোলে নাও কোলে নাও, তাই আমি এখানেই এসে একটু বসলাম। দেখো দেখো দেখো, শুধু দেখো দুষ্টুমিটাও দেখো। আজকে সকালে কি করেছে জানো? যখন আমি চা খাচ্ছিলাম, গরম চাটা মানে এমন এসে দুম করে আমার উপরে পড়লো যে পুরো চাটা আমার গায়ে পড়লো। আমার মানে ব্যাক সাইড ঠিক বলবো না, মানে সাইডে, মানে আমার কোমরে প্রচণ্ড ওই পুরো গরম চাটা একদম পড়েছে। মানে হঠাৎ করে এই দিক থেকে এসে মেরেছে, আর পুরো এই সাইডটা, পুরো রাইট সাইডে মানে পুরো ওই চাটা পড়েছে, ভীষণ জ্বলছিল। তারপরে ওই এক ধরনের ওষুধ আমাদের কাছে রাখা আছে, সেটা আবার লাগালাম, মানে আবার স্নান করলাম। আজকে অলরেডি 2বার স্নান হয়ে গেছে আমার। স্কিনের মধ্যে ওরকম গরম চা এসে পড়েছে তো, যে ভীষণ বার্ন হচ্ছিল, জ্বলছিল একদম, সেজন্য আবার স্নান করলাম। মানে স্নান করে ব্রেকফাস্টটা করেছি, তাও বলছি, স্নান করে ব্রেকফাস্টটা করেছি, তারপরে চা খাচ্ছিলাম। আমি সকালে একদম খালি পেটে চা খাই না, ব্রেকফাস্ট করার পরে তারপরে আমি চাটা খাচ্ছিলাম। ছেলেটা এসে এমন দুম করে পড়লো, এই যে ঠিক যেমন এখন দেখছো না, এরকম এই সাইড থেকে এলো, এসে একদম দুম করে ফেলে দিল। আর ডাইনিং টেবিলে বসেও আমি চাটা খেতে পারছিলাম না, তার কারণ হচ্ছে যে ও চেয়ার নিয়ে মানে দেখো, দেখে নাও, দেখো দেখো, শুধু দেখো, চেয়ার নিয়ে টানাটানি করছিল, সেই জন্য ওখানেও বসে খেতে পারিনি। তো এখানে এসে একটু চুপি চুপি খাচ্ছিলাম, সেটাও এমন ফেলে দিল যে পুরো স্কিন একদম বার্ন হয়ে গেছে। চেঞ্জ করে এসে আবার বসে, সারাদিন এত দুষ্টুমি করে। রান্না বান্না হয়ে গেল, রান্না বান্না হয়ে গেল। এবারে একটু এটা রাখার পরে ছেলেকে খাইয়ে দেবো। এবার ছেলে কি করছে সেটা দেখো। কি করছো, কি করছো তুমি? হ্যাঁ, যে এখান থেকে একটা, কিচেন থেকে একটা স্পুন নিয়ে গেছে, দেখো একটা স্পুন নিয়েছে, স্পুনটাকে নিয়ে এটার মধ্যে ঘষছে। কই দেখি, কই দেখি, স্পুনটা নিয়েছো কেন? হ্যাঁ, ননির এখন লাঞ্চ টাইম, ননি এখন খাচ্ছে মাছ ভাত, তাই তো? এই যে ননি এখন মাছ ভাত খাচ্ছে, এই দেখো মুখে নিয়ে বসে আছে। খেতে যে কত সময় লাগে মানে কিছু বলার নেই। একটু কান্নাকাটি হলো, তার কারণ হচ্ছে যে ওকে আমি মোবাইল দিইনি, সেজন্য একটু কান্নাকাটি করে দেখো মুখটাকে গম্ভীর করে বসে আছে। খাও, খেয়ে নাও, খেয়ে নাও। খাওয়ার সময় পায়া দেখা হচ্ছে, রাগ হয়েছে, ওই জন্য মুখটাকে নিচে করে রেখে দিয়েছে। খেয়ে নাও মামা, খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও মামা, আমার স্বর্ণ মামা, আমার স্বর্ণ মামা, খেয়ে নে, খেয়ে নে বাবা। এবার কি শুয়ে শুয়ে খাওয়া কেন? শুয়ে শুয়ে কি? মামা চেয়ারে তো বসবে না, বিবো লাগাবে না, বসে বসে খাও। ছেলের খাওয়া দাওয়া হয়ে গেল, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবারে আমি একটু এডিটিং করতে বসেছি, এটা করে ভিডিওগুলো আপলোড করে দেব, তারপর আমি লাঞ্চ করব। আজকে হচ্ছে মঙ্গলবার, আর মে মাসে আজকে হচ্ছে 14 তারিখ। আজকে এই শ্যুটটা করলাম সকাল থেকে এই আফটারনুন পর্যন্ত, এটা করলাম। একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। অনেকেই বলে যে আমি পুরো দিনের ভিডিও কেন করি না। সত্যি কথা বলতে আমার খুব ইচ্ছে করে পুরো দিনের ভিডিও করে তোমাদেরকে পোস্ট করে দিতে, আমার পুরো মেমোরি রাখতে, কিন্তু সেটা না জানো তো পসিবল হয়ে ওঠে না। তার কারণ হচ্ছে আমি এক হাতে বাচ্চাকে সামলাই, তারপরে শ্যুট করি, এডিট করি, আপলোড করি, তো বাড়ির অন্যান্য কাজগুলোও থাকে, তো সেই কারণে সেটা পুরোটা সম্ভব হয় না। আর এখন আমার ছোট্ট ছেলেটাই আমার প্রায়োরিটি, ওকে বাদ দিয়ে বাকি জিনিসগুলো করাটা আমি এখন এই মুহূর্তে মনে করি যে অত ইম্পর্টেন্ট নয় আমার কাছে। আর একটু বড় হয়ে গেলে তখন অন্য কিছু ভাবনা চিন্তা করা যেতে পারে। বিশ্বাস করো ভীষণ ইচ্ছে আমার যে আমি পুরো করি, আমি একজন তোমাদের মতন বড় ইউটিউবার হই, এটা আমার ভীষণ ভালো লাগে, আমার ভীষণ প্যাশন, কিন্তু সামহাও আমি করে উঠতে পারছি না। আমার ছোট্ট ছেলেটা ওই আমার প্রায়োরিটি, সেই কারণে হচ্ছে না। বাট নিশ্চয়ই
যদি কখনো সুযোগ আসে, যদি তোমরা পছন্দ করো আমাকে অ্যাজ এ ইউটিউবার, তখন হয়তো অন্য কোনো প্ল্যান ভাবা যেতে পারে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, জীবনের প্রত্যেকটা মুহূর্তকে খুব এনজয় করো, সিচুয়েশন যেমনই হোক। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত টাটা, বাই বাই।